কেন আল্লাহ তাআলা হঠাৎ করে আমাদেরকে এই নামাজ ওযু কালামের কথা শিখাচ্ছেন? আমাদের তো সুন্দর কথা বলতেছিলেন, খাও ভালো করে, খসু খাও, অমুক গোস্ত খাও, অমুকটা খেও না, অমুক মহিলাকে বিয়ে করো, অমুক মহিলাকে বিয়ে করো না, সুন্দর কথা আল্লাহ তাআলা বলতেছেন। হঠাৎ করে এটা কেন আসলো? চলুন আমি একটু তেলাওয়াত করে অনুবাদ করে এরপরে আলোচনায় আমরা আগাতে থাকি। আয়াত দুটি খুবই পরিচিত আপনাদের, আমি যে আলোচনা করব আপনারা সব জানেন, কিন্তু কিছু বিষয় আজকে আলোচনায় আসবে যে আলোচনাটা আপনাদেরকে একটু কঠিন হবে। কারণ সূরাতুল মাইদা এর থেকে আলোচনা হয়েছে। আপনারা পোস্টার লিফলেট দেখেছেন যে সূরাতুল মাইদার শুরু থেকে আলোচনা হবে। কোন সূরা থেকে? সবাই বলবেন সূরাতুল মাইদা। সূরাতুল মাইদা কোরআনুল কারীমের কর্মধারায় 5 নম্বর সূরা। কত নম্বর সূরা? ফাতিহা 1, বাকারা 2, আল ইমরান 3, নিসা 4, মাইদা 5। বুঝতে কষ্ট হয়নি তো আপনাদের? বাস, এইবার সূরাতুল মাইদার গতকালকের মাগরিবের পরে যারা ছিলেন তারা আলোচনায় খেয়াল করেছেন যে সেখানে একদম প্রথম আয়াত ছিল আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ঈমানদারদেরকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বললেন, তোমরা আল্লাহর সাথে যে চুক্তি করেছো, ঈমান আনার সময় যে চুক্তি করেছো, সেই চুক্তিগুলিকে পরিপূর্ণ করো, পরিপূর্ণভাবে পালন করো। এটি ছিল গতকালকের প্রথম আয়াত। আলোচনার শুরু ছিল মাগরিব থেকে। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন যে তোমরা ঈমান আনছো, ঈমান আনার কারণে তোমাদের সাথে আমি আল্লাহ তোমাদের স্রষ্টা, আমার সাথে তোমাদের একটা চুক্তি হয়েছে, বন্ধন হয়েছে, আকদ হয়েছে। আকদ কি বলেছি? আকদ। ছেলে মেয়ের বিবাহের অনুষ্ঠানকে আমরা আরবিতে কি লিখি? আকদ। ওই যে কার্ড ছাপায় তাতে দেখবেন 12টা বেজে 1 মিনিটে আকদ। যদিও আকদ হয় 4টার পরে, কারণ বরযাত্রী আসতে দেরি করে, কন্যা যাত্রীরা খেয়ে দে বিশ্রাম করে। 12টা 1 মিনিটে আকদ খুব একটা হয় বলে আমার দেখার সুযোগ হয় নাই। এই উকুদ শব্দটির এক বচন হলো আকদুন, চুক্তি। আকদুন শব্দের অর্থ হলো গিট, বন্ধন, গিরা, এগ্রিমেন্ট, চুক্তি। আল্লাহ তাআলার সাথে আমরা ঈমান আনার সময় আমাদের কি হয়েছে? একটা চুক্তি হয়েছে। আল্লাহ তাআলা এবার ডেকে বলেন, ঈমান যখন এনে ফেলছো, চুক্তি পরিপূর্ণভাবে পালন করো, আমার কোনো চুক্তি পালনের জন্য ঘাটতি না করো। কথা বুঝতে পেরেছেন? যেমন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যখন আমরা পড়েছি তখন আল্লাহকে ইলাহ বলে আমরা মেনে নিয়েছি। এইটা হলো আল্লাহ তাআলার সাথে আমাদের বলেন আকদ। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই, এই একটা কথাই চুক্তি। এরপরে যত কাজ আপনি বলবেন যে না লা ইলাহা, এর মধ্যে তো হালাল খাবারের কথা নাই, আমি যেটা খুশি সেটাই খাবো, আমি যে কোনো মহিলাকে যখন যেখানে পাবো সেখানে পুরুষ হিসেবে যৌবনের চাহিদা পূরণ করব। কারণ লা ইলাহার মধ্যে তো এটা নেই যে আমি নির্দিষ্ট কোনো মহিলাকে বিবাহ করতে হবে, তা তো নেই। এরকম যদি আপনারা কেউ প্রশ্ন করেন, তার ছোট্ট উত্তর, আপনারা যখন বিবাহ করেছিলেন তখন বলেছিলেন কবুল, আর যা বলার সব মেয়ের পক্ষ থেকে তার বাবা অথবা তার অভিভাবক বলেছিলেন যে আমি আমার মুআক্কিলা বা কন্যাকে অমুক গ্রামের নিবাসী অমুকের পুত্রের সাথে ইসলামী শরিয়ত অনুযায়ী উপস্থিত মজলিসকে সাক্ষী রাখিয়া এত টাকা দেনমোহরের বিনিময়ে নিকাহে সোফর্দ করিলাম। আপনি বর হিসেবে বলেছিলেন কবুল করিলাম। কবুলের মধ্যে কি নাতি জামাই, মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিয়ে হলে তাকে বাড়ি দাওয়াত করে এনে ছাতা
জামা কাপড় দিতে হবে, এ কথা কি লা ইলাহা কলেমার মধ্যে ছিল, কবুলের মধ্যে ছিল? কথা বলে না রে, দেন কেন? খুশি খুশি, বুঝেছেন তো? আপনি বিবাহ করেছেন, আপনার মেয়ে হয়েছে, আপনার মেয়ে বিবাহ দিয়েছেন, তার ঘরে মেয়ে হয়েছে, সেই মেয়ের বিবাহ দিতে গিয়ে যেই ছেলের সাথে বিবাহ হয়েছে সে আপনার কি হয়? নাতি জামাই। নাতি জামাইরা দাওয়াত করে এনে তারপরে খাওয়াতে হবে, এটাও ওই কবুলের মধ্যে ছিল। ভুল বলতেছি তো? ভুল বলতেছি না? তাহলে দলিল সূরাতুন নূরের মধ্যে নেবেন। আল্লাহ তাআলা যেখানে বলে দিয়েছেন ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান, তোমাদের মধ্যে যাদের বিবাহ করার যোগ্যতা নেই তারা যেন নিজেকে পবিত্র রাখে। এই আয়াতের তাফসিরে লেখা হয়েছে, তাফসিরে জালালাইনের হাসিয়া দেখলে পাবেন যে নাতি নাতনি জামাই হবে, সেই কথাটা মাথায় রেখে আপনাকে কবুল বলতে হবে। বুঝেছেন কিনা? তাহলে এই কবুলের মধ্যে যদি এত কিছু থাকে, হে মাতারির বাচ্চা হইবে, হ্যাঁ ডাক্তার হন লইতে হইবে, হ্যাঁ পর আবার কাটাকাটি, আপনি কইবেন যে কবুলের মধ্যে এটা আলহে না, পারবো না, তুই যা হরবি বাপের বাড়ি যা, হইবে? কষ্ট হয়নি তো বুঝতে? আল্লাহ তাআলা বললেন আমার সাথে তোমাদের যে চুক্তি হয়েছে সেই চুক্তিকে পূর্ণ করো। চুক্তি পূরণের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা 1 2 3 4 5 এই আয়াতে কারিমার মধ্যে 2টা বিষয়ের আলোচনা এনেছেন। কয়টা বিষয়? একটা হলো আপনি আর আমি কোন ধরনের খাবার খেতে পারবো, সেই খাবারের তালিকাটা তিনিই দিয়েছেন যার সাথে আমরা চুক্তি করেছি। তিনি বলছেন এই খাবারগুলো খেতে পারবে, এর বাইরে ওই খাবারগুলো যা আমি নিষেধ করেছি তা খেতে পারবে না। যেহেতু তোমরা আমার চুক্তির মধ্যে, চুক্তির বাইরের লোক হলে আমি তোমাদেরকে বলতাম না উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম। গতকালকার আলোচনা টেনে এখানে আসতেছি, না হলে আপনাদের বুঝতে একটু কষ্ট হবে। তাই হঠাৎ করে আল্লাহ তাআলা ওযু করে নামাজ পড়তে হবে সেই মাসালা বলতেছেন কেন? খাদ্য খাবার খাওয়া, তার ভিতরে বিয়ে শাদী, বিবাহ শাদীর কথা, কাকে কাকে বিয়ে করা যাবে, কাকে কাকে যাবে না, এই কথাগুলো বলার পরে আল্লাহ তাআলা হঠাৎ করে আমাদেরকে উযু গোসল করায় নামাজ পড়াচ্ছেন। আমার আজকের আলোচনায় সেইটা আছে। কেন আল্লাহ তাআলা হঠাৎ করে আমাদেরকে এই নামাজ, ওযু, কালামের কথা শিখাচ্ছেন? আমাদের তো সুন্দর কথা বলতেছিলেন, খাও ভালো করে, খসু খাও, অমুক গোস্ত খাও, অমুকটা খেও না, অমুক মহিলাকে বিয়ে করো, অমুক মহিলাকে বিয়ে করো না, সুন্দর কথা আল্লাহ তাআলা বলতেছেন। হঠাৎ করে এটা কেন আসলো? চলুন আমি একটু তেলাওয়াত করে অনুবাদ করে এরপরে আলোচনায় আমরা আগাতে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا
فامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله واتقوا الله إن الله عليم بذات الصدور صدق الله العظيم ইরশাদ হচ্ছে ওহে যারা এনেছো ঈমান
যখন তোমরা সালাতের উদ্দেশ্যে দাঁড়াবে অর্থাৎ প্রস্তুতি নিবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, দুই হাত কনুই পর্যন্ত ধৌত করো, আর মাথা মাসেহ করো, দুই পা টাকনু পর্যন্ত ধৌত করো। আর যদি তোমরা ফরজ গোসল করার মতো অপবিত্র হও, তাহলে ফরজ গোসল সেরে পবিত্রতা অর্জন করো। তবে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা ভ্রমণরত হয়, মুসাফির, অথবা তোমাদের ভেতর থেকে কেউ পায়খানায় গেল, অথবা তোমাদের কেউ স্ত্রীর সাথে যৌবনের চাহিদা পূরণ করলো, পবিত্র হওয়ার জন্য সে পর্যাপ্ত পানি হাতের কাছে পেল না, তাহলে সে যেন মাটির উপরিভাগের, পৃথিবীর উপরিভাগের পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই তায়াম্মুমের মাধ্যমে তোমাদের দুই হাত, মুখমণ্ডল এবং দুই হাতকে মাসেহ করে পবিত্র করতে চান। তিনি তোমাদের উপরে কোনো বিধানকে কষ্টকর করতে চান না, বরং তিনি চান তোমাদেরকে পবিত্র করতে এবং পবিত্র রাখতে, এবং তিনি তার নেয়ামতগুলিকে তোমাদেরকে পরিপূর্ণভাবে দান করতে চান, যেন তোমরা আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে পারো। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের রবের দেওয়া নেয়ামতগুলির কথা স্মরণ করো, যে নেয়ামতগুলি তিনি তোমাদেরকে দান করেছেন, এবং যিনি তোমাদের সাথে চুক্তি করেছেন, তোমরা তার সাথে সেই করা চুক্তিগুলির পরিপূর্ণভাবে পালন করো। যখন তোমরা চুক্তি করতে গিয়ে তার সাথে বলেছিলে সামি'না ওয়া আতা'না, আমরা চুক্তির কথাগুলো শুনলাম এবং মেনে নিলাম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তিনি তোমাদের অন্তর্যামী। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম লিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুন বাররুন রাউফুর রহিম। সম্মানিত হাজিরিন, এটি ছিল সূরাতু আল মাইদা এর ৬ষ্ঠ ও ৭ম আয়াতে কারিমাগুলির তেলাওয়াত ও তার সাবলীল অনুবাদ। সম্মানিত হাজিরিন, এই আয়াতে কারিমার মধ্যে আমরা জানতে পেরেছি আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমরা যারা ঈমান এনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা এনেছো ঈমান, ওহে যারা এনেছো ঈমান। এই অনুবাদটা যিনি করেছেন কোরআনের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই অনুবাদ না করে তিনি অনুবাদ করেছেন ওহে যারা এনেছো ঈমান। যিনি করেছেন তিনি পিরোজপুর জেলার একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, যদিও আপনারা তাকে চেনেন না। ডক্টর মুস্তাফিজুর রহমান সাহেব মারা গেছেন, আল্লাহ তার জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। আমি তার কোরআনের একটা অনুবাদ পড়তে গিয়ে দেখলাম, খুব চমৎকার ভাবে অনুবাদ করেছেন। ওহে যারা এনেছো ঈমান, শব্দ শব্দ অনুবাদ, ইয়া আইয়ু হা ওহে আল্লাযীনা যারা আমানু এনেছো ঈমান। খুব ভালো লাগলো। যাক, এটা আলেমদের খোরাক দিলাম আর কি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন কাদেরকে? সবাই মুখ খুলে বলবেন।
আমার কিন্তু চোখ খুব সমস্যা, আমি দেখি কে কে ঠোঁট খুলে কথা বলতেছেন না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কি বললেন আমাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা, ওহে যারা এনেছো ঈমান। তো আমরা কি ঈমান আনছি? হ্যাঁ, বুঝেন, কিন্তু আমরা ঈমান আনছি। তো ঈমান আনলে আল্লাহ তাআলা যখন ডাক দিবেন তখন আল্লাহর ডাকে সাড়া দেওয়া নফল না মুস্তাহাব? ভাই বলেছেন ওয়াজিব, ও ভাই বলেছেন ফরজ। আপনারা বাদ বাকি কিছু বলেননি, তার মানে জানেন না যে আল্লাহ ডাকলে আল্লাহর ডাকে সাড়া দেওয়া লাগবে না, এটা তো অন্তত জানেন না। আপনারা কথা বললেন না, না আগে বলেননি তো, তার মানে বুঝতে পারতেছি না। আল্লাহ ডাকলি কি আল্লাহ ডাকে সাড়া দিতে হয়? আরে না, আল্লাহ ডাকে সাড়া দিয়ে লাগে। শয়তানে ডাকলে শয়তানের ডাকে সাড়া দিতে হয়, চেয়ারম্যান সাহেব ডাকলে হ্যার ডাকে সাড়া দিতে হয়, নেব যদি বুলান দেয় হইলে নেব বুলান দিলে একদম পিস পিস মেলা হরতে হয়। আল্লাহ বুলান দিলে কি যাওয়া লাগে? সাড়া দেওয়া লাগে? আল্লাহ ডাক দিলে আল্লাহর ডাকে সাড়া দেওয়া নফল না মুস্তাহাব? এইবার বলিছে 6 জনে, স্টেজ বাদে নিচে 6 জনে বলিছেন। আমি খোলামেলা জানতে চাই আপনাদের বক্তব্য কি, যারা কথা বলেননি? কি আল্লাহ ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেওয়া কি নফল? ডক লাগতে আছে না, যে উত্তর দিতে আছে না এতে ডক পেতে আসি না। সেই জন্যই তো সারসিনার পীর সাহেব হুজুর এই জায়গায় শুয়ে আছেন আপনাদের ওষাগরের পিস্কুলে। আপনারা হ্যার বক্ত, এই উত্তরটা আপনারা এখনো পর্যন্ত শক্ত করে দিতে পারলেন, আমি তো হতবাক হচ্ছি। আল্লাহর ডাকে সাড়া দেওয়া ফরজ। আল্লাহ ডাকলে আল্লাহর ডাকে সাড়া দেওয়া, রসুল ডাকলে রসুলের ডাকে সাড়া দেওয়া ফরজ। রসুল তার এক সাহাবীকে নামাজের মধ্যে ডেকেছিলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি রসুলকে সাড়া দিতে দেরি হলো, সালাত আদায় করার পরে তিনি বললেন ইয়া রসুল। রসুল বললেন আল্লাহ কোরআনে বলেন নাই যে আল্লাহ এবং তার রসুল ডাকলে সাড়া দিতে হবে? তুমি নামাজ সালাম ফিরাতে সাড়া দিচ্ছ কেন? নামাজ ছেড়ে দিয়ে যদি তুমি সাড়া দিতে এতে তোমার কোনো ক্ষতি হতো না। সুবহানাল্লাহ। রসুলের উপস্থিতিতে সূরাতুল আনফাল, সূরাতুল আনফাল 8 নম্বর সূরা, আয়াত 23, আয়াত 24, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা এনেছো ঈমান, ও ঈমানদারেরা, ও বিলিভার্স। মাইকেলা কই? মাইকেলা ইকো বন্ধ করে দিতে বলো, বলো সে ইকো বন্ধ করে দিতে। এটা তো কোনো গানের মজলিস না, ইকো বাজাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আপনারা কি ইস্তাজিবু, সাড়া দাও, জবাব দাও, লিল্লাহি, আল্লাহর ডাকে। কার ডাকে? ওয়ার রাসূল, রসুলের ডাকে। ইযা দাআকুম, যখন আল্লাহ এবং তার রসুল তোমাদেরকে ডাকবেন। আল্লাহ এবং তার রসুল ডাকলে আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দেওয়া সবাই বলিনি, পেছনের ওই ভাই কইনি, ওই যে মাফলার এই দাড়ি ডাকা মুরব্বী উনি বলিনি না। আমি এইবার বলবানি যে আপনারা কারা কারা কথা বলেননি। আমার এই ভাইজান হাত বেঁধে বসে, উনি এখনো সাড়া দিইনি, এখনো জব দিনি উনি, না পাইনি আমি।
যদি বলে থাকেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ডাকে সাড়া দেওয়া দলিল সূরাতুল আনফালের 24 নম্বর আয়াত। ভালো করে বুঝবেন, এই মাহফিলের আয়োজন করেছেন কিছু শিখার জন্য, কিছু। আর আমি খুলনা থেকে এ পর্যন্ত এসেছি অল্প পথ, 90 কিলো পথ মোটরসাইকেল ড্রাইভ করে এসেছি। একদিন না, প্রত্যেক দিন এরকম দৌড়াই। এর উপরে শরীরে ধকল আছে। কতটুকু বিশ্রাম নিয়েছি এখানে এসে যারা আমার সাথে ছিলেন দেখেছেন। আমি স্টেজ উঠে বসেছি। আবার যদি আল্লাহ তাআলা সুস্থ রাখে আমি রাতেই খুলনা ফিরব। সকাল 7:30টায় ক্লাস, পাঠদান করার দায়িত্ব আছে। কিছু কথা আপনাদের সাথে বলতে চাই যেটা আপনারা শিখতে চান, শেখা দরকার আছে। আল্লাহর ডাকে আজকে আপনি সাড়া দিবেন না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন আপনারে চিনবেন না, আল্লাহ তাআলা সাড়া দিবেন না, তখন আপনার আমার মতো অসহায় আর কেউ হবে না। আজকে যত বন্ধু দেখতেছেন, কোন বন্ধু কিয়ামতের ময়দানে, কিয়ামত বাদ দেন তো, খালি দলের লোক ক্ষমতায় না থাকলেই তো, এই তুই মোরে বুলাও কা, তুই বোঝো না যে মুই কি বিপদে আছি, ভাই মোরা কি হরবি হাত তুরা যে বুঝে বেড়া, মুই আমরা রাতের বেলায় বাসতলায় যেতে পারে ঘুমাই, মোরে বিশ্রাইতে আসো মনু কি? খালি দলের লোক যদি ক্ষমতায় না থাকে ভাই, এই যে নির্বাচনটা এরকম একটু উলট পালট হয়েছে না, নিজেরা এখানে তো মনে করেন অন্য কোনো লোক ছিল না। আমার এলাকায় আমার এক খুব কাছের আর কি, প্রাইমারি স্কুল একসাথে পড়েছি, আমার বলতেছে মাওলানা খুব বিপদে আছি। বলছে কেন? তুমি তো সরকারি দলের লোক। না, খুব চাপে আছি, মামলা হয়েছে। তা আমি বললাম যে 16 বছর ধরে তো আমরা পলায় বেড়াচ্ছি, তা তুমি মাত্র 3 মাসেই কাজ শেষ? তোমাকে ইমান, আর আমাকে তো সেরকম ইমান না, আমরা তো বেঈমান। তা আমি বলেছি তাহলে ঠিক আছে, আমরা তো আল্লাহর ডাকে সাড়া দিতে চাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা এনেছো ঈমান। আপনাদের বলতে হবে তখন আল্লাহকে, আল্লাহ আপনি ডাক দিলেন কেন? ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবে, তোমাদের 2 হাত কনুই পর্যন্ত ধৌত করবে, তোমরা তোমাদের মাথা মাসেহ করবে, মাথা 2 পা টাকনো পর্যন্ত ধৌত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিলেন, কিন্তু এই নির্দেশের আগে আরো 5টা আয়াত আছে। কয়টা? সূরা মায়েদার 5টা আয়াতের প্রথম আয়াতে, দ্বিতীয় আয়াতে, তৃতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানুষ হিসেবে ঈমান আনার পরে কোন কোন প্রাণী খেতে পারবো, কোন কোন প্রাণী খেতে পারবো না, তা আল্লাহ জানিয়ে দিয়েছেন। কারণ একই জিনিস ঈমানদারের জন্য বৈধ না, আর একজনের জন্য বৈধ। আপনার দেহটা আল্লাহ সৃষ্টি করেছেন, ওই দেহের জন্য কোন খাবার সবচেয়ে বেশি উপযোগী সেইটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আলোচনা যেহেতু গতকাল হয়েছে, আমি যেন আগগুলো টানতেছি না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যখন তখন যে কোনো মহিলাকে বিয়ে করতে পারবে না। আল মুহসানাতু মিনাল মুমিনাত ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, তোমরা সতীসাধ্যী মহিলাদেরকে বিয়ে করবে, যারা নিজেদেরকে জিনা থেকে মুক্ত রেখেছে, পবিত্র রেখেছে, তাদেরকে তোমরা বিবাহ করবে। যারা ঈমান এনেছে তাদেরকে, এবং আহলে কিতাবদের ভেতর থেকে যারা আছে তাদেরকে তোমরা বিবাহ করবে। মাহারানা দিয়ে, খবরদার গোপনে গোপনে কোনো বন্ধুত্ব করে না। মুহসিনিনা গায়রা মুসাফিহিনা, মুসাফিহিন অবস্থায় বিয়ে করবে না। ওয়ালা মুত্তাখিজি আখদান, আমার আগে ইশার আগে ভাই আলোচনা করে গেছেন। মুত্তাখিজি আখদান গোপন বন্ধুত্ব নয়, প্রকাশ্যে বিয়ে করবে ঈমানদার মহিলাদেরকে। আল্লাহ তাআলা এই কথাগুলি বলার পরে বললেন, এইবার তোমরা উজু করে
নামাজ পড়তে দাঁড়াও। বুঝতে পেরেছেন কিনা? আসুন, মানুষের জীবনের মৌলিক দুইটা চাহিদা আছে। এই দুইটা চাহিদা পূরণ করতে না পারলে মানুষ পাগল হয়ে যায়, শিশু হয়ে যায়। বুঝতে কষ্ট হয়নি তো? একটা হলো আল মাতউমাত, খাদ্য খাবার, পেটের চাহিদা পূরণ করা, এটা মৌলিক অধিকার। আর একটা হলো যৌবনের চাহিদা পূরণ করার মৌলিক অধিকার। মুনাকাহাত, মাতউমাত, যৌবনের চাহিদা পূরণ করা, এটি আল্লাহ তাআলা আমাদের যৌবন দিয়েছেন। যৌবন পূরণ করার জন্য তিনি দিন নির্ধারণ করে দিয়েছেন। আমি মনিরুজ্জামান ঈমান আনার পরে কাকে বিবাহ করতে পারবো, কার সাথে যৌবনের চাহিদা পূরণ করতে পারবো, কি পদ্ধতিতে পারবো, কি পদ্ধতিতে পারবো না, এই সিদ্ধান্ত তার, যার সাথে আপনি আমি চুক্তিবদ্ধ হয়েছি। কথা পরিষ্কার? আমি এখানে দুইটা শব্দের ব্যাখ্যা একটু বলবো। একটা হলো গায়রা মুসাফিহিনা, মুসাফিহিন অবস্থায় কোনো মহিলাকে বিয়ে করা যাবে না। আল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করেছেন। মূলত মুসাফিহিন শব্দটার মূল অক্ষর হলো সিন ফা হা, সাফাহা। সাধারণত আরবের লোকেরা পাহাড়ের ঢালে, পাহাড়ের গায়ে যখন কোনো ফসল উৎপাদনের জন্য চাষাবাদ করে, আমরা আমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে আমি ছোটবেলায় পড়েছিলাম, পাহাড়ের গায়ে উপজাতিরা যে চাষ করে ফসল ফলায় ওই চাষকে জুম চাষ বলে। জুম চাষ, জুম চাষে কি করে, ওরা বীজ ছড়িয়ে দেয় পাহাড়ের ঢালে, অথবা একটা ছিদ্র করে ওর ভিতরে একটা বীজ দিয়ে দেয়, কারণ ওখানে লাঙ্গল দিয়ে আলুটির কাম হরা যায় না। বুঝছেন মনু? পাহাড়ের ঢালে আলুটির কাম হরা যায় না, ওই জন্য একটা কিছু দিয়ে খুঁজে গর্ত করে ওর ভিতরে একটা বীজ ফেলে দেয়। বীজটা কোথায় ফেলে দিচ্ছে একটু পরে টের পায় না। যদি চারা গজায় তখন টের পায় যে বীজ এইখানে হালাইছিলাম। এই চাষটাকে আরবের লোকেরা বলে সিফাহুন। কি বলে? এখন আল্লাহ তাআলা, আমরা যারা যুবক পুরুষ, আমাদের মধ্যে আল্লাহ তাআলা পরবর্তী মানব জাতি সৃষ্টি করার জন্য আমাদের দেহের মধ্যে বীজ দান করেছেন। বীজ, আড়ি আড়ি আড়ি, কি আড়ি, বুঝছেন নি আপনারা? আড়ি আড়ি আমাদের ভেতরে আল্লাহ তাআলা দান করেছেন মানব বীজ। কি বলেছি? বলেন বলেন, মুখস্থ করেন। মানব বীজ। আবার বলেন, মানব বীজ। আপনি ফেলবেন কোথায়? বীজ তো দামি জিনিস, ইচ্ছে মতো কেউ যেখানে সেখানে ফেলে না। ধানের বীজ, লাল শাকের বীজ, লাউয়ের বীজ ইচ্ছে মতো কোথাও কেউ ফেলে না, নির্দিষ্ট জায়গায় ফেলে দেয়, এবং জায়গাটা নিজের না হলে সেখানে কেউ ফেলে না, কারণ এখানে একটা চারা গজাইলে গাছ হইলে আমি তার ধারাইতে পারবো না। বুঝেছেন তো? এখন এই মানব বীজ ফেলতে হবে কোথায়? যেই ক্ষেত আপনার, যেইখান থেকে ফসল ফললে আপনি পরিচর্যা করতে পারবেন, আপনি সম্মানিত হবেন, মানুষেরা বলবে যে এটা তোমার চারা। বাকিটা কি বুঝতে পেরেছেন? সিফাহুন বা মুসাফিহিন শব্দের অর্থ হলো আপনি এমন জায়গায় মানব বীজ ফেললেন যে আপনার কোনো খেয়ালই নেই যে কোথায় ফালাইছি। এরপরে যেখানে হালাইলেন এইখানে একটা চারা ফুটছে, মানে মনে করেন ওই যে কলা গাছের গোড়ায় ড্যাম ঐক্য বেরিয়েছে, ড্যাম বেরিয়েছে। কি বেরিয়েছে? আমি আপনাদের ভাষা বলার চেষ্টা করতেছি, ভাষা কিন্তু জানি না, ভুল টুল গেলে বলে দিয়ে। কি বাইরাইছে? ড্যাম। আর ড্যাম যখন বাইরাইলে, যার গুড়ার দিয়ে বাইরাইছে হে আপনার ইয়া কইলে মনু কাম তো হয়ে গেছে যে ড্যাম বাইরাইছে। কে কথা ফের কইলে কইলে একসের, মানে আপনি পরিচয় দিতে চাচ্ছেন না। তাহলে আপনার ওই চাষটা কি চাষ হয়েছে? জুম চাষ। ড্যাম যে বাইরাইছে হে কথা যেই বলছে আমনে একদম বান্ডার দেয়া, রাজাপুর, জালকাঠির দেয়া, বরিহাল ওই আর পর ঢাকা গেছেন, মানুষ বিছরেই আর আপনার পায় না।
এখন যার করে ড্যাম বাইরে আছে জিগা পাইছো কমবে। এই চাষটাকে বলা হয়, এই জাতীয় যৌবনের চাহিদা পূরণ যে পুরুষেরা করে তাদেরকে বলা হয় মুসাফিহুনা। এটা হালাতে জরুরি হওয়ার কারণে গয়রা শব্দের মুজাফি ইলাইহি হওয়ার কারণে মুসাফিহিনা। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাকে মানব বীজ দিয়েছি মানব জাতি তৈরি করার জন্য। এটা তুমি নির্দিষ্ট তোমার যেটা বৈধ স্ত্রী, সেটা তোমার সন্তান উৎপাদনের ক্ষেত, সেখানে বীজ ফেলবে। ওয়ালা মুত্তাখিযি আখদান, খাদানুন শব্দের অর্থ হলো as-সাদিক আর রফিক। খাদানুন মানে অন্তরঙ্গ বন্ধু। কোন মহিলাকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে তার সাথে যৌবনের চাহিদা পূরণ করা যাবে না, স্ত্রী হিসেবে পূরণ করতে হবে। আপনারা কি বুঝতে পেরেছেন? বাস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহের চাহিদা পূরণের জন্য মৌলিক দুইটা বিষয়ের কথা উল্লেখ করেছেন 1, 2, 3, 4, 5 নম্বর আয়াতে। একটা হলো তার খাদ্য খাবার তার দেহের চাহিদা পূরণ করবে, আর একটা হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, যেটা তার যৌবনের চাহিদা পূরণ করার আল্লাহর পছন্দনীয় পথ। আল্লাহর পছন্দনীয় পথ। এই দুইটা যখন আপনি পূরণ করলেন, অর্থাৎ আপনার দেহের চাহিদা আপনি পূরণ করলেন, বুঝতে কষ্ট হয়নি তো? ব্যাস, তাহলে খাবার দেহের চাহিদা পূরণ করে, বিবাহ দেহের চাহিদা পূরণ করে, সেটাও যৌবনও দেহের অংশ। তাহলে মূলত এখানে আমরা দুইটা বিষয় পেয়েছি, যেটা হলো দেহের চাহিদা। বাস, এইটুকুন মাথায় রাখবেন। এইবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস পড়াবো। মানে আমার এই আলোচনা শুরু করতে গিয়ে এতগুলো কথা বলতে হচ্ছে, কারণ আসলে কেন আল্লাহ তাআলা এই বিবাহ খাদ্য খাবারের আলোচনা করার পরে অজু করে নামাজ পড়তে বললেন, আমি সেইটাকে আপনাদেরকে একটু বুঝাইনি। তারপরে অজু কালামে তো আপনারা জানেন, পরে বলবানি তো কি সুযোগ যদি হয়। আমি মনিরুজ্জামান আপনাদের সামনে কথা বলতেছি, আপনারা বলেন তো আমি কয়টা জিনিস মিলে মনিরুজ্জামান? বলেন। একটা হলো রূহ আর একটা হলো দেহ। কয়টা জিনিস মিলে? আমার দেহ আপনাদের এখানে আছে, রুহুটা বের হয়ে গেল, আমি কি কথা বলতে পারবো? এই যে বসে আছি, বসতে পারবো? আস্তে করে, ঠিক আছে না? আমি যে মোটরসাইকেল ড্রাইভ করে আসছি 89 কিলোমিটার পথ এ পর্যন্ত, রুহু যদি না থাকে পারবো? 1 কিলো না, দরকার নেই, 1 হাত পারবো? তাহলে আপনারা বুঝেছেন একজন মানুষ পরিপূর্ণ মানুষ হয় দুইটা জিনিস একসাথে থাকলে। কয়টা জিনিস? 1 নম্বর, দেহটা আগেই নেই, দেহ, তার মধ্যে আসবে রুহু। দেহ আর রুহু মিলে মানুষ, বলেন মানুষ। এবার আপনাদের কাছে প্রশ্ন, দেহ আছে রুহু নেই, দেহটাকে কি বলবেন? লাশ। কষ্ট হয়নি তো বুঝতে? আচ্ছা, রাতের বেলা যদি হঠাৎ করে দেখেন যে একটা লাশ রাস্তার উপরে পড়ে আছে, কাপড়ের কাপড় পেঁচানো, আমার মতো মনে করেন রাত 2টা বাজে আমি রাস্তায় গাড়ি ড্রাইভ করতেছি, বলেন তো কেমন লাগবে? ঠিক আছে না? তার মানে এটা ভয় পাওয়ার মতো ব্যাপার। একই মানুষ যার দেহের মধ্যে রুহু আছে, হেঁটে বেড়াচ্ছে, কোনো ভয় নেই, বরং রাতের বেলায় রাস্তায় দেখলে ভালো লাগে যে একটা মানুষ আছে রাস্তায়। কিন্তু যদি মানুষটার দেহের মধ্যে রুহু না থাকে, তাহলে বলেন তো কি হবে? ভয়ের কারণ। এই যে এই রাত গেল, গত রাত, আজকের রাত না, গত রাতের আগের রাতে আমি আপনার ভান্ডারিয়া কোরাস করেছি, তখন রাত 12টা সুই সুই। আপনার চরখালি থেকে ভান্ডারিয়া আসার মাঝখানে একটা জায়গায় একটা বাচ্চা দুষ্টমি করেছে। দুষ্টমিটা হলো, সে রাস্তার উপরে একদম টানা শুয়ে আছে।
আমার গাড়ির চোখে আমি হেডলাইটে দেখতেছি যে একটা মানুষ শোয়া। আমি কাছে আসতে আসতে ও আস্তে আস্তে করে এরকম করতে করে লাফাতে লাফাতে বাগানের ভিতরে ঢুকে গেল। রাস্তায় কিন্তু কোথাও কোনো মানুষ নেই, আমি বলতেছি আপনাদের। তো আমার তোমার গাড়ির সামনে আবার দুইটা ফগ লাইট আছে। সাধারণত এটা আমি ব্যবহার করি না, নিতান্ত প্রয়োজন হলে ব্যবহার করি। তখন ফগ লাইট মেরে দিয়ে আমি দেখতেছি যে ওর সাথে আরো তিনজনে বাগানের মধ্যে দাঁড়ায় হাসতেছে। মানে আমার একটু ভয় দিল আর কি। আর আমি যে তাতারুরা চেনে না, মানে আমি যেতে ভয় পাইছি বা পাইনি, ওরা মনে করতেছে যে ভয় পাইছে খুব। রাস্তার পরে শোয়া ছিল, যেই মোটরসাইকেল কাছাকাছি আসছে ব্যাঙের মতো লাফ দিয়ে বাগানে ঢুকে গেল। যাক, ব্যাঙের মতো ঢুকছে, তাতে বুঝেছি ওর দেহের মধ্যে রুহু। যদি রুহু না থাকতো তাহলে ভয় পাইতাম। কি বলেন? আচ্ছা, রুহু আছে, দেহ নেই, বল এবার কি হবে? না, মনু এই তো বলতে আছি, এটা বোঝা লাগবে, এটা তাফসিরের ক্লাস। আমি মনিরুজ্জামান, আমি আমার আব্বাকে 2016 সালের 4 জুন দাফন করেছি। আমি বাড়ির সামনে দিয়ে, আব্বার কবরের সামনে দিয়ে রাত 2:30টার সময় যাচ্ছি, কবরের ওখানে দাঁড়ালাম। আমি আব্বার কবরের পাশ দিয়ে কখনো মোটরসাইকেল চালায় চলে যাই না, ওখানে দাঁড়াই, কবর জিয়ারাতের সালাম দোয়া যা জানি সব পড়ি, তারপরে যাই, সে রাত যে কয়টাই হোক। এখন মনে করেন আমি দোয়া কালাম পড়ে এবার মোটরসাইকেলে উঠতে যাব, তখন আব্বার কণ্ঠে, মনির মোরে বাড়ি লও, মুই বাড়ি যাব। আওয়াজ পেলাম, বলুন তো আমি কি হাঁটতে পারবো? হেঁটে আগাতে পারবো? কি পাইছি? আওয়াজ। কিসে আওয়াজ দিচ্ছে? রুহুতে। দেহ তো মাটির মধ্যে। তাহলে দেহের মধ্যে যদি রুহু না থাকে তো শুধু দেহ দেখলে যে পরিমাণ ভয়, তার থেকে রুহু আছে দেহ নেই, ভয় আরো বেশি। পড়া কি বুঝিছেন? এটুক বুঝিছেন কিনা? কি পড়াচ্ছি তারপরে বুঝবে না। এইবার হলো, আমরা আমাদের দেহের খোরাক দেওয়ার জন্য পৃথিবীতে যত ধরনের খাবার উৎপাদন হয়, গম হোক, ভুট্টা হোক, চাল হোক, ডাল হোক, মিডা কুমার হোক, সবটা হলো দেহের খোরাক। কিসের খোরাক? কিন্তু আপনাদেরকে বলেছি আমি মনিরুজ্জামান দেহ নিয়ে মানুষ না, আমার মধ্যে আরো একটা জিনিস আছে। রুহের খোরাক কই? আপনারা কি রুহুকে কখনো খোরাক দিয়েছেন, নাকি শুধুমাত্র দেহের খোরাক দিচ্ছেন? ফজরের নামাজ পড়ে এই রুহের খোরাক তাসবিহ তাহলিল করার সুযোগ নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ফজরের সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, অথবা 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ার সময় নেই, গিয়ে হাজির হলেন চায়ের দোকানে। চায়ের দোকানে কারে খোরাক দেবেন? রুহুকে না দেহকে? কাকে খোরাক দিবেন? দেহকে। আবার এইখানে হাঁটাহাঁটি করলেন, গা ঘেমে গেল, বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে মাতারিরে কইলেন খাওন দাওন রেডি? কেন দেরি হইবে? ঘরও কি? কি হল, মুসুল বানতে আসিলাম। কিসের খোরাক? স্ত্রীর কাছে কিসের খোরাক চাচ্ছেন? দেহের খোরাক। আমি কি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি? রুহের খোরাক না দিলে রুহু বেঁচে থাকে, দেহের খোরাক না দিলে দেহ বেঁচে থাকে নাকি অসুস্থ হয়? অসুস্থ হয়। এইবার রুহের খোরাক কি? আল কোরআন। রুহের খোরাক কি? জোরে বলুন, আবার বলুন, বোঝার চেষ্টা করবেন। রুহের খোরাক হলো আল কোরআন। আর কোরআন নাজিল হয়েছে কোথা থেকে? আসমান থেকে। দেহের খোরাক উৎপাদনের জন্য পানির প্রয়োজন। পানি ছাড়া পৃথিবীতে কোনো ফসল উৎপাদন হয় না, ঠিক আছে তো?
পানি আসে খাল থেকে না নদী থেকে না সাগর থেকে? দেখি কি বলেন আপনারা। উত্তর সঠিক দিয়েছিলেন আসমান থেকে। সুবহানাল্লাহ। মানুষের রুহের খোরাক কোরআন আসমান থেকে আল্লাহ নাজিল করেছেন। ওয়া আনজালনাল কোরআন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া নাযালনাল কোরআন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছেন আমি এই কোরআনকে আসমান থেকে নাজিল করেছি। আবার মানুষের দেহের খাবার পূরণ করার জন্য তিনি আসমান থেকে বৃষ্টির পানি নাজিল করে দেহের খাবার উৎপাদনের জন্য মাটিকে সজীব করেছেন। দেহের খাবার উৎপাদনের জন্য আসমান থেকে বৃষ্টির পানি নাজিল হয়েছে হয়, আর রুহের খোরাকের জন্য আসমান থেকে কোরআন নাজিল হয়েছে। দুইটা নাজিল হয়েছে দুই জায়গা থেকে নাকি এক জায়গা থেকে? এক জায়গা থেকে। নাজিল করেছেন কে? আল্লাহ। যিনি রুহের খোরাক নাজিল করেছেন তিনি দেহের খোরাক নাজিল করেছেন। কষ্ট হইল না। এমনকি ওই পানিকে যেটা আসমান থেকে নাজিল করে সেটাকে তিনি বলেন মা মুবারাকা, বরকতময় পানি। সুবহানাল্লাহ। এইবারের আলোচনা হলো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি মাঠে ময়দানে কথা বলতে গিয়ে একটু ভয় পাই। ভয় পাই কেন? এই কোরআন কোন ক্লাসের ছাত্রদের পড়াচ্ছি আমি এখন? আপনারা বলেন তো, ক্লাস 1 না 2? কোন ক্লাসের ছাত্রদের এই বইখান? আপনি তো শুধু আপনার পক্ষের কথাগুলো বলতেছেন, আপনি তো কোরআনের পক্ষে কথা বলতেছেন না। আপনি কথা বলতেছেন হলো আপনার নিজের পক্ষে, কারণ আপনি তো কোরআন পড়া শেখেননি। সে তো আমি আপনার কথা প্রথমে বুঝেছি। বাবা আমি মাস্টারি করি, যদিও বয়স আপনার থেকে অনেক কম, আপনার হাঁটুর বয়সী আমি না, কিন্তু আপনার কথার প্রথম কথায় আমি টের পাইছি। যাক, ওটা কথা না, আমি যেটা আপনাদের পড়াচ্ছি সেটাকে বুঝে নেন। তাহলে রুহেরও খোরাক লাগবে, দেহেরও খোরাক লাগবে। যেহেতু রুহু সৃষ্টি করেছেন আল্লাহ, দেহ সৃষ্টি করেছেন আল্লাহ। রুহের খোরাক দেহের খোরাক যিনি সৃষ্টি করেছেন তিনি একজন। তিনি দেহ সৃষ্টি করেছেন, তিনি রুহু সৃষ্টি করেছেন। তিনি দেহের খোরাক দান করেছেন, তিনি রুহের খোরাক দান করেছেন। তিনি রুহের খোরাক আসমান থেকে নাজিল করেছেন, তিনি দেহের খোরাকের জন্য আসমান থেকে পানি নাজিল করেছেন। মূলত কয়জন? বুঝতে কষ্ট হয়নি তো? এইবার আপনাদের কাছে জানার, একজন ইমানদার সে কি শুধু দেহের খোরাক দেবে নাকি রুহের খোরাকও দেবে? জোরে বলুন, আবার বলুন। যারা ঈমান আনে নাই তারা তো দেহের খোরাক দিয়েই যাচ্ছে। মদ, গাঁজা, জন্মের খাওয়া খায়, কেটে তারপরে, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাত আল মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলতে চাইলেন, ও ঈমানদারেরা, আমি তোমাদেরকে এতক্ষণ দেহের খোরাক, যৌবনের খোরাক এটা দিলাম। এইবার তোমরা এটা পূরণ করার পরে, যখন তোমরা ভালো মতো খাওয়া দাওয়া গ্রহণ করার পরে তোমার দেহের মধ্যে যৌবনের চাহিদা মাথা ছাড়া দিয়ে উঠবে। এইবার তুমি তোমার স্ত্রীর সাথে যৌবনের চাহিদা পূরণ করলে, যেহেতু তুমি ঈমানদার, এইবার তো তুমি অপবিত্র হয়ে গেলে। আমি আল্লাহ তাআলা এইবার তোমার রুহের খোরাক দেওয়ার জন্য বলছি, তুমি নামাজে দাঁড়াও, কারণ সালাত বা নামাজ হলো রুহের খোরাক। এতক্ষণ তো দেহের খাবার ঠিক মতো খাইছো, এখন রুহুকে খাওয়াও। কি খাওয়াইতে হবে? এখন কার খাবার দিতে হবে? কথা কয় না রে। এতক্ষণ তোমরা দেহের খাবার দিয়েছো, তোমরা গরু জবাই করে খাও, এইটা খাও ওইটা খাও। ওয়াহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, আমি তোমাদের জন্য 4 পাওয়ালা প্রাণীগুলোকে বৈধ করেছি। ইল্লা মা ইউতলা, তবে যেগুলো তোমাদের সামনে তেলাওয়াত করি নাই ওগুলো তোমাদের জন্য বৈধ না। এইবার তুমি সেই গরু, মহিষ, ভেড়া, উট, ছাগল, দুম্বা এগুলি তোমরা জবাই করে সব খেয়েছো। গোশত খাওয়ার পরে যৌবনের চাহিদা বাড়ার পরে এইবার তুমি স্ত্রীর সাথে যৌবনের চাহিদা পূরণ করেছো। তুমি এবং তোমার স্ত্রী দুজনে অপবিত্র হয়ে গেছো। এইবার তোমাদের
রুহের খোরাক দরকার। কিসের খোরাক? আস্তে বললেন, আরো আস্তে। আমি আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে অমানুযোগী নই। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টির ব্যাপারে মোটেই অমনোযোগী নই। তাই আমি আল্লাহ তোমাদের বার রুহের খোরাক যদি দেওয়া না হয়, তাহলে তোমরা দেহের খোরাক দিতেই যদি থাকো, তাহলে তোমরা পশু হয়ে যাবে। তোমাদের মধ্যে আর ইমানের কিছু থাকবে না, মনুষ্যত্ব বোধ থাকবে না। তাই আমি আল্লাহ তাআলা তোমাদের এবারকে ডেকে বললাম, ও ইমানদারেরা, আগের বারও তোমাদের ইমানদার বলে ডেকেছি, এইবার আবার ডেকে বলতেছি, আগের বারে তো তোমরা দেহের চাহিদা পূরণ করেছো, দেহের খোরাক দিয়েছো, যৌবনের খোরাক দিয়েছো, এবার আসো রুহের খোরাক দাও। কিসের খোরাক? রুহের খোরাক যদি দিতে হয়, তাহলে তুমি ইচ্ছে করলেই দিতে পারবে না। তোমার উপরে যদি গোসল ফরজ হয়ে থাকে, তাহলে পবিত্র হও, না হলে তুমি আসমানের মালিকের সাথে ওই অপবিত্র অবস্থায় যোগাযোগ করলে যোগাযোগ পাবে না। বুঝতে পারতেছেন তো? এই মোবাইলে আপনি কল দিলেন, বলল আপনার কাঙ্ক্ষিত নম্বরে এই মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহপূর্বক একটু পরে আবার ডায়াল করুন, আবার চেষ্টা করুন। The mobile cannot be reached at the moment. Please dial later. Late এর ফাইলের সিগা হলো লেটার। আমি আবার আরবি পড়া মানুষ, তো ইংরেজি ভালো জানি না। আপনার এই মুহূর্তে সংযোগ দেওয়া যাচ্ছে না, কারণ আপনার কানেকশন ডিসকানেক্ট করে রাখা হয়েছে, মোবাইলের নেটওয়ার্ক বিচ্ছিন্ন। কারণ আপনি স্ত্রীর সাথে মেলামেশা করে আপনি নেটওয়ার্ক থেকে আলাদা হয়ে গেছেন। যে খাদ্য খাবার খাইছেন তাতে পেটের ভেতর থেকে কিছু গ্যাস বের হয়ে আপনার উপর ওযু ফরজ হয়ে গেছে। পায়খানার প্রয়োজন হয়েছে, যেহেতু খাবার খাইছেন কিছু তো বের করে দিতে হবে। সুতরাং ওটা বের হয়ে গেলে আপনার কানেকশন, এখন রুহের খোরাক দিতে গেলে কানেকশনের জন্য গোসল করা লাগবে, ওযু করা লাগবে। এতক্ষণ পরে কি বুঝছেন যে আসলে খাদ্য খাবার যৌবন বিয়ে শাদীর পরে আল্লাহ তাআলা হঠাৎ করে কেন বললেন গোসল করে তারপর উযু করে নামাজ পড়ো? এখন বুঝছি। এটা তো আলিম মাদ্রাসা, অনেক উস্তাদরা আছেন আলেমে কোরআন শরীফ পড়ান, সূরা মায়েদা সিলেবাসে আছে। প্রত্যেকটা আয়াত একটার সাথে আরেকটার যে আল মুনাসাবাতু বাইনাল আয়াতাইন, আল মুনাসাবা বাইনাস সূরাতাইন, একটা মজার জগৎ। আমি আপনাদেরকে যা পড়াইছি, আমি কিন্তু এখনো তাফসিরে ঢুকিনি, মানে দুটো আয়াতকে কেন পাশাপাশি আনা হলো আমি সেইটা এতক্ষণ বসে পড়ালাম। আপনারা কি বেজার হতে পারিছেন? তো একটু বেজার হননি? হে মনিরে বুলান দেছে কা, প্রিন্সিপালটা ধরো, হ্যাঁ হ্যাঁ বুলান দেছে কা, খুলনার দাইছে, হে কি গল্প কইতে আছে, রুহের খোরাক দেহের খোরাক, বেটা ওযু পড়াইবে মুরা হেইয়া পড়বো। এখন কি ওযু পড়াবো? কথা বুঝতে পারছেন তো? কেন ওযু করব? এখন আমরা দেহের চাহিদা পূরণ করে আমরা দেহকে তৃপ্তি দিয়েছি, এখন আমরা রুহের খোরাক দিয়ে রুহটাকেও সতেজ রাখতে চাই। কথা বুঝেছেন তো? মায়েরা বড় সন্তানগুলি স্বামী এবং অন্যান্য যারা তাদের জন্য খাদ্য খাবার রান্না করে রান্নাঘরে বসে তাদেরকে খাবার দেয়, আর ছোট যে বাচ্চাটাই খাবার খেতে পারে না, দুধ খায়, ওই বাচ্চাটা কিন্তু ঘরের ভিতরে ও আ করতেছে, ও আসতেছি বাবা আসতেছি। ওকেও খাবার দিতে হবে। ওকে রান্নাঘরে রান্না করা খাওয়ানোর বয়স হয় নাই, ওকে মা একটু পরে গিয়ে দুধ খাওয়াবেন, ওটাই ওর তৃপ্তি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওটা তোমাদের দেহের খাবার দিলাম, এইবার তোমরা দেরি করলি তো ছাত্র হিসেবে দুর্বল, ওই রকম ছাত্র তো পড়ানো যাবে না। এতক্ষণ তোমাদেরকে দেহের খাবারের ব্যবস্থা করলাম, যৌবনের খাবার দিয়ে দিলাম,
এইবার তোমরা, কারণ তোমার দেহ যদি সতেজ হয় আর রুহটা যদি দুর্বল হয়, তাহলে তুমি ইমানদার হিসেবে মজবুত ইমানদার হতে পারবে না। মজবুত ইমানদারের দেহ যেমন সতেজ থাকবে, রুহু তার থেকে বেশি সতেজ থাকবে। কষ্ট হয়েছে? এবার আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু wujuhakum wa aydiyakum Allahu akbar wa aydiyakum ilal marafiq। ও ইমানদারেরা, তোমরা এইবার উঠে দাঁড়াও, আর শুয়ে থেকো না। দেহকে খাবার দিয়ে যৌবনের চাহিদা পূরণ করে এখন ক্লান্ত হয়ে শুয়ে আছো। ক্লান্তি লাগে কিনা মুরব্বীরা? খাওয়া বেশি হয়ে গেলে ক্লান্তি আসে কিনা? আর পরে যেটা ঘুম তো আরো বেশি পেয়ে বসে, কি বলেন? আল্লাহ বলেন আর শুয়ে থাকা যাবে না। যদি শুয়ে থাকো, ক্লান্তিতে যদি বেশি গা এলিয়ে দাও, তাহলে তোমার রুহুটা দাঁড়াও। কুমতুম ইলাস সালাহ, সালাতের জন্য দাঁড়াও। না হলে তোমার ওই শিশু বাচ্চা, ওরে দুধ না খাওয়ালে ও ক্লান্ত হয়ে পড়বে, অসুস্থ হয়ে পড়বে, ডাক্তারের কাছে দৌড়ানো লাগবে। তাড়াতাড়ি যাও, ওরে দুধ খাওয়াও। তোমার রুহের খোরাকের জন্য আর শুয়ে থাকা কথা যাবে না। আল্লাহ বললেই হবে। আপনারা সেই বিয়ে শাদী যখন করেছিলেন যৌবনের শুরুতে, ফরজ গোসল আদায় করে ফজরের নামাজ পড়েছিলেন কয়জন? না, যে পরে যে পরের মধ্যে আমনে আছেন কিনা? এখন তো বুড়ো বয়স, এখন তার ওদিকে ঝামেলা নাই, এখন তো কইবেন। কিন্তু যে কালে বিয়া হরছিলেন সেই সময় কি ফরজ গোসল কি ফরজ আলহে? সেই সময় কি ফজরের নামাজ কি ফরজ আলহে? হায় রে মনু, আরো সবাই কি ফরজ গোসল আদায় করেছে মাত্র 100 জন মুসলমানের মধ্যে 3 জন। কথাবার্তা হিসাব করে বলবেন। আমি বয়সে ছোট মানুষ, বয়সে আপনাদের থেকে অনেক বয়সে ছোট মানুষ, কিন্তু অভিজ্ঞতা একদম দুর্বল না। ফরজ গোসল আদায় করে ফজরের নামাজ পড়া আব্বা আম্মার সংখ্যা আমাদের সমাজে 100 জন মুসলমানের মধ্যে মাত্র 3 জন। এখন না বুড়ো বয়স এসে তারপরে দাড়ি রাখছেন কতগুণ বিনা পয়সা, একটা দাড়ি কাটতে গেলে পয়সা লাগে, পোলায় দিতে চায় না। এরপরে আবার একটু পীর সাহেবের মরিদ হইছি, দাড়ি রেখে দিছি, বাহ খুব ভালো দেয়। কি খবর, ভালো দেখাইতেছে না? টুপি মরে একজনে দেশে, বুঝছো, কিনতে পারি না, হাদিয়া। বাহ, পাঞ্জাবিটা কিনছি, চিন্তা করলাম টুপি আর দাড়ি রাখছে, পুরো পাঞ্জাবি পরা লাগে। আপনি পাক্কা ইমানদার, দেখতে মনে হয় যে বুখারী শরীফ পড়ানো মুহাদ্দিস। আপনার আজ থেকে বিফোর 10 years ইউ আর বিয়ার্ডলেস। আপনি 10 বছর পূর্বে দাড়িহীন ছিলেন, আপনাকে দেখলে মনে হতো আপনি মুসলমান না। রাগ করবেন না। আল্লাহ ডাকটা দিলেন কেন? তুমি ইমানদার বলে দাবি করো, আমি তোমাকে ইমানদার বলে ডাকলাম। এখন আর ঘুম পড়া যাবে না, ওঠো, গোসল করো, ফজরের নামাজ পড়ো। সুবহানাল্লাহ। যদি ফরজ গোসল না লাগে, তাহলে পেশাব পায়খানা করে তুমি ছোট নাপাক হয়ে গেছো, এইবার তুমি ওযু করো। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম জুনুবা, যদি তুমি
ফরজ গোসল করার মতো অপবিত্র হয়ে যাও। যাদের উপরে গোসল ফরজ হয়ে যায় কোরআনের পরিভাষায় তাদেরকে বলা হয় জুনুব। কি বলে? ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিল। সূরাতুন নিসা এই সূরার আগের সূরার মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও জুনুব শব্দ বলেছেন। জুনুবুন মানে হলো ওই ব্যক্তি যার উপরে গোসল, জোরে বলুন, যে কোনো কারণে আপনি যুবক মানুষ, আপনার সহবাস ছাড়াও স্বপ্ন দোষের মাধ্যমে গোসল ফরজ হতে পারে। একজন মায়ের স্ত্রীর তার প্রত্যেক মাসের অসুস্থতার কারণে তিনি অপবিত্র হয়ে যান, তিনি ওই অসুস্থতা থেকে পবিত্র হয়েছেন, এখন তিনি গোসল করবেন, তিনি জুনুব। কোন মহিলার বাচ্চা সন্তান বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তার দেহ থেকে রক্ত বের হয়ে থাকে 40 দিন পর্যন্ত, কমও হতে পারে। 40 দিন পরে যখন তার রক্ত একদম পড়া বন্ধ হয়ে গেছে, এইবার তিনি জুনুব, তার গোসল করা ফরজ। কথা বুঝতে পারতেছেন কিছু? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু। ও ঈমানদারেরা, এই ঈমানদার পুরুষ বলে ডাকা হয়েছে, এর মধ্যে মহিলারাও শামিল হয়ে গেছে। এটি কোরআনের বড় মুজিজা। যদি তোমরা নারী পুরুষ অপবিত্র হও তাহলে তোমরা গোসল সেরে পবিত্র হয়ে নাও, আর যদি উযু করলে পবিত্র হওয়া যায় তাহলে তোমরা উযু করে নাও। প্রিয় ভাইরা, ভালো করে শুনে নিবেন, যদি আপনার উপরে গোসল ফরজ হয়, গোসল ফরজ দ্রুত সেরে নিবেন, কারণ এটা আপনার দেহকে যেমন পবিত্র করে তেমন রুহটাকে আল্লাহর সাথে বন্ধুত্ব করতে সহযোগিতা করে। যদি ওযু করার প্রয়োজন হয় ওযু করে চলবেন। কি করে চলবেন? সময় যা দিয়েছিলেন হুজুর আমারে, তা তো শেষ হয়েছে আর 2 মিনিট আগে। কথা বুঝতে পারছেন তো? 11:15 আলোচনা শেষ করার কথা, 11:15 কিন্তু বেজে গেছে। না, আমি ছেড়ে দিচ্ছি না, আপনার ভয় পাবেন না, আর কয়েক মিনিট বলবানি। হাসাইও হেলে মোর মোটরসাইকেল পিস করলে আপনার বাইন্দালেও মুয়া নেই, মোর লাগে লই যাবো খুলনা। চলুন আমরা যেখানে আসছি, বেলাল নামে একজন সাহাবীর নাম আপনারা শুনেছেন, ঠিক আছে না? আমি ভিন্ন একটা কথা বলতে গিয়ে এই হাদিসটা বলতেছি। বুখারী শরীফের হাদিস 1149 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর নাম বেলাল। কি নাম? বেলাল ইসলাম গ্রহণ করার কারণে মক্কার লোকেরা মারছিল জনমের মার। বেলাল ছিলেন গোলাম, জায়গা জমি পৃথিবীতে ছিল না। মানুষেরা ইসলাম গ্রহণের কারণে যে মার মেরেছিল, মানুষের কাছে তার কোনো দাম ছিল না। এখনো তো যদি কেউ ভালো ইসলাম পালন করে তারে আপনারা দাম দেন না। আপনারা বুঝতে পারছেন তো? যারা ভালো ইসলাম পালন করে, পাকা মুসলমান, তাদেরকে আপনারা মূল্য দিতেছেন। হুজুর মানুষ চলতেছে না তাই? বেলালেরও কোনো দাম ছিল না মক্কায় ইসলাম গ্রহণ করার কারণে। পানি দেন, হাতে দিয়ে বাবা, সহজ হবে না, খেয়ে নি। ব্যাস ব্যাস। রাসূলুল্লাহ যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে এসে বললেন, ও বেলাল, সামি'তু খাসখাসাতা নালাইকা। অন্য হাদিসের ভাষা হলো, বুখারী শরীফের ভাষা, সামি'তু দাফফান আলাইকা মা আরজা আমালিক। ও বেলাল, আমি জান্নাতের মধ্যে তোমার জুতার আওয়াজ পেয়েছি। পৃথিবীতে বেলালের দাম নাই, জান্নাতের মধ্যে তার দাম। কি বোঝেন? কি পৃথিবীর মানুষেরা বেলালের দাম দেয় নাই? আল্লাহ তাআলা বেলালের খড়মের আওয়াজ জান্নাতে যাওয়ার আগে তার পায়ের আওয়াজ রসুলকে শোনায় দিয়েছেন। রসুল মেরাজ থেকে এসে ফজরের সালাতে সালাম ফিরানোর পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও বেলাল,
সামাইতু দাফানা আলাইকা ফিল জান্নাহ, আমি জান্নাতে তোমার খড়মের আওয়াজ পেয়েছি। মা আরজা আমালিক, তুমি কি আমল এমন করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওযু করি সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় না করে পা বাড়াই না। আমার মনে হয় আমার এই আমলটা আমার কাছে খুব ভালো লাগে, আর হয়তোবা আল্লাহ তাআলা আমার এই আমলকে পছন্দ করেছেন বলে আপনি আমার খড়মের আওয়াজ জান্নাতে পেয়েছেন। কতক্ষণ নাপাক থাকা যাবে বুঝতে পারছেন তো? আজকে যা পড়াচ্ছি, পড়ালি তো কোনো মুরব্বী আর থাকতে পারবে না, বাড়ি চলে যাবে না। অজু করে কিসে দাঁড়াতে হবে? নামাজে। নামাজ কি আমাদের দেশে ফরজ? সত্যি কথা, নামাজ কি আসলে ফরজ? আমার কাছে সেটা মনে হয় না। কেউ যদি নিজে ফরজ মনে করে সে নিজে পড়তে পারে। এমনি কেউ যদি নামাজ না পড়ে, যেমন কাপড় পরা যেরকম ফরজ। কোন মনে করেন আপনার একটা ছেলে বিবাহ দিয়েছেন, তার বয়স 22 বছর, ও কাপড় চোপড় খুলে একদম উলাঙ্গ হয়ে রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে। এখন আপনারা সবাই কি করবেন? আরে পাগল না, বুদ্ধি আছে, ওরে মারবেন না? এই যা কাপড় পরে, যা কাপড় পর। যেখানে যাবে সেখানে দমক খাবে কিনা? এত বড় পোলা বেড়া তুই, ফাঁসি জানি কোথার। এই যে কষা ভাই কাপলো কাছে কষা ভাই ঢালা দি বেড়া পিটাইলি, করবেন কিনা? কারণ আমাদের দেশে কাপড় পরা ফরজ, নামাজ কি ফরজ? আল্লাহ মিথ্যে কথা কবেন না। হ্যাঁ ফরজ, কিরা কইছে ফরজ? আল্লাহ ফরজ করেছে, সেটা তো আলাদা, যেগুলো তো আসমানের ব্যাপার। আমাদের সমাজের কি নামাজ ফরজ? আল্লাহ এত বড় মিথ্যে কথা কেন করছেন? আপনারা মিথ্যাবাদী সাজবেন, এটা আমি চাই না। আপনারা বিবাহের দিন কি জোহরের নামাজ পড়েছিলেন? আপনাকে কালে রাইতে হয়েছিল, তো সেই দিন মাগরিব পড়ছিলেন? কষ্ট নেবেন না, আমি বুঝার জন্য বলতেছি। যেই বাবাজি বিবাহের দিন বর সেজে গেল, জোহরের নামাজ পড়লো, মিথ্যে কথা বলবে না, খোলামেলা। কারণ আপনার ছেলে বিয়ে দিয়েছেন, ও কি জোহরের নামাজ পড়ে বিয়ে করতে গেছিল? না। যেই বর বাবাজি জোহরের সময় বিয়ের দিনে জোহর পড়লো না, ও বিবাহ বাড়িতে গিয়ে কি আসর পড়বে? না। বউ নিয়ে যখন রওনা হলো, পথে মাগরিবের আজান দিচ্ছে, গাড়ির বহর থামিয়ে কি ও মাগরিবের নামাজ আদায় করবে? না। এই বর বাবাজি জোহর পড়লো না, আসর পড়লো না, মাগরিব পড়লো না, কয়েক তো বাদ গেল, জোহর আসর মাগরিব। এইবার যেই মেয়েটাকে আপনারা বিবাহ করে বউ বানিয়ে আনলেন, ওই মেয়েটা এই মাদ্রাসার ছাত্রী। জোহরের যখন আজান দিচ্ছে বিবাহের দিন, মেয়েটা উঠে দাঁড়ালো। আশেপাশে কিছু মেয়েরা থাকে, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, পাড়াতো বোন, পাড়ার কিছু বোন থাকে, বুঝতে পারছেন তো? খারাইছো কা জোহরের আজান দিয়েছে, আমি নামাজ পড়বো। হাই, বিয়ের দিনে নামাজ? বিয়ের দিন কিসের? বিয়ের দিনে কি নামাজ ফরজ? খালি উলট ফলট কথা কেন আপনারা তো কিছু জানেন না। এই লোকটা ঠিক কথা হয়ে গেছে। আরে বাবা, নামাজ ফরজ তো আল্লাহর বিধান, মানে আপনাদের পারিবারিক নিয়ম কি? পারিবারিক নিয়মে কি নামাজ ফরজ? না। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার স্ত্রী মাঝে মাঝে পড়ে, আপনার বৌমারা নামাজ পড়ে না, তাহলে পারিবারিক ভাবে নামাজ ফরজ কই? মানে না তো, সেইটাই তো বলতেছি। তা আপনি খালি খালি উলট ফলট কথা বলেন কেন? নামাজ পারিবারিক ভাবে আমাদের পরিবারে নামাজ ফরজ না, কারণ আমাদের পরিবারে এখনো কেউ বালেগ হয় নাই। আমাদের দেশে মানুষ বালেগ হয় হলো 70 বছর বয়সে। যেমন আপনারা বুড়োরা 70 বছর বয়সে এখন নামাজ পড়তে যান, এর দ্বারা বোঝা গেছে আপনারা 70 বছর বয়সে বালেগ হয়েছেন। হাসে হাসে, এই প্রিন্সিপাল, আমি কি ভুল বলতেছি? নামাজ ফরজ তো আল্লাহ আসমানে ফরজ করেছে, বাংলাদেশে তো নামাজ ফরজ না।
বুঝে শুনে যাবেন। আমি তাফসিরের কথা বলতেছি না, এখনো তাফসির পড়াইনি, অল্প একটু পড়াইছি ওই ফাঁকে। যেই মেয়েটা বিবাহের দিন জোহর পড়তে পারলো না, ওই মেয়েটা কি বিবাহের দিন আসর পড়তে পারে? না। কয়েক বাদ। এই মেয়েটাকে নিয়ে যখন বরপক্ষ রওনা হলো, পথে মাগরিবের আজান, বৌমাকে কি মাগরিবের নামাজ পড়তে দিবে? তাহলে বর পড়েনি জোহর আসর মাগরিব, বৌমা পড়েনি আসর জোহর আসর মাগরিব, 3 ওয়াক্ত সমান 2 বেনামাজি বিয়ে করে নিয়ে যাচ্ছেন আপনারা ইমানদার পরিবার গঠন করে ইমানদার সন্তান জন্ম দেওয়ার জন্য। বর যখন বাড়িতে গেল, ঈশার আজান হচ্ছে, জামা কাপড় খুলে খুব আরাম, এত কষ্ট হইছে কি সে কোন সময় কাপড় গায়ে দিছি, আল্লাহ আইজান দিছে, নামাজ পড়তে যাবি না? বেটা শুভ বিয়ের দিন কি এর নামাজ রে? গেল ঈশাও পড়লো না, কয়েক তো বৌমারে কি ঈশার নামাজ পড়তে দিবেন নাকি আপনারা? আপনাদের বাড়িতে যখন নতুন বউ আসে, কোন শাশুড়ি অথবা শ্বশুররা জিজ্ঞেস করে না বৌমা পথে মাগরিবে রক্ত হয়েছিল, নামাজ পড়েছো কিনা? যদি না হয়ে থাকে এই মুসাল্লা ওযু করে আগে নামাজ পড়ে নাও। কিন্তু বৌমাকে বাড়ি নিয়ে উঠায় বসায়, তারপরে বর আর বধূকে একসাথে দুধ ভাত খাওয়ানো ফরজ। এই জন্য ওইটার ব্যাপারে সবাই ব্যস্ত, মাগরিবের নামাজের ব্যাপারে কেউ ব্যস্ত না, কারণ নামাজ আমাদের পরিবারে ফরজ না। আবার কয় ফরজ, আবার কয় ফরজ, ওই লোকটাকে ফরজ, কোন জায়গায় নামাজ ফরজ? আমার কথা বুঝতেছেন? এখন ভাই বলতেছে ওরা তো ঠিকই আছে, কিন্তু সমাজের চিত্রটা কি? এইবার বৌমা সেও পড়ে নাই জোহর আসর মাগরিব ঈশা, বড় পড়ে নাই জোহর আসর মাগরিব ঈশা। এইবার বাসর রাতে দিলেন, স্বামী স্ত্রী দুজনে একান্তে মিলিত হলো, দুইজনে তো খাবার খাইছে, খুব ভালো খাবার খাইছে। এইবার রাতের বেলায় যৌবনের চাহিদা পূরণ করতে গেল, এর মাধ্যমে একটি সন্তান বরের দেহ থেকে বের হয়ে নতুন বধূর গর্ভে হাজির। অর্থাৎ কিনা নতুন বর হতে যাচ্ছেন বাবা, নতুন বধূ হতে যাচ্ছেন আম্মা। এই অবস্থায় তাদের উপরে গোসল ফরজ। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু। এইবার আপনারা বলবেন আপনারাও তো বিয়ে শাদী করেছিলেন, এইবার ফরজ গোসল আদায় করে ফজরের নামাজ পড়া আব্বা আম্মার সংখ্যা আপনারা কয়জন? খুব যা বলছেন শতে একজন নাই, শতে একজন নাই। কিছু বুঝতে পারিছেন নাকি? সন্তানটি মায়ের গর্ভে যাওয়ার আগে তার মা এবং বাবা দুজনে জোহর আসর মাগরিব পড়ে নাই। সন্তানটি মায়ের গর্ভে ঢোকার পরে বাবা মা দুজনে ফরজ গোসল আদায় করে ফজরের নামাজ পড়ে নাই। এই সন্তানটা 280 দিন মায়ের পেটে থাকার পরে, 9 মাস 10 দিন থাকার পরে যখন পৃথিবীতে আসবে, জন্মগ্রহণ করবে, আপনাদের কাছে জিজ্ঞাসা, ওই সন্তানটি জন্মসূত্রে নামাজি হয়ে জন্মাবে নাকি বেনামাজি হয়ে জন্মাবে? ও আব্বারা, আপনারা যেগুলো জন্ম দিয়েছেন ওগুলো জন্মসূত্রে বেনামাজি। সাইকেলের সাগর কলা লাগাইবেন, বাজারে যাইয়া দেখছেন, দেখতে শুনতে নাদুস নুদুস মোটা গাছ আইনা লাগাইলেন বাড়ির উড়ানে, এরপর যখন দেখলেন উপর দেয়া কলা বাইরেছে, দেখলেন আইডা কলা, সাগর কলা না। চিন্তা করলেন যে গাছ কাইডা হলামো, কিন্তু তাকাই দেখলেন ঘুরাই দা ড্যাম বাইরেছে। কি বাইরেছে? কাটা যায় না। এ ড্যাম বাইরেছে তো সাগর কলার কি কর? হ্যাঁ, আপনারা যারা বেনামাজি মা বাবা সহবাস করে সন্তান জন্ম দিলেন, ওটা জন্মসূত্রে নামাজি হয়ে জন্মাবে না বেনামাজি হয়ে? মুস্তানি করতে আসেন সব না নামাজি। আরে বাবা, আপনারা ওই সময় নামাজ পড়েছিলেন কিনা? আপনার 17, 18, 22 বছরের ছেলের দিক তাকালে আমি বুঝি যে ওর আব্বা আম্মা সেই সময় নামাজ পড়ে নাই, তাহলে এই ছেলেও নামাজ পড়তো। বৃক্ষ তোমার নাম কি? গাছে পরিচয় পাগল। ফলে তো বলতেছে যে আব্বা বেনামাজি ছিল। গাছে পরিচয় না, গাছ তো এখন নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না। রাগ করবেন না, বোঝার চেষ্টা করুন আমি কি বলতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু الصلاة
وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا ও ইমানদারেরা তোমরা আর শুয়ে থেকো না, গোসল ফরজ হয়ে গেছে, মসজিদে আজান হয়ে গেছে, উঠে দাঁড়াও। কুমতুম দাঁড়াও, কুমতুম আর শুয়ে থাকা যাবে না। মসজিদে ডাক এসে গেছে, আমি আল্লাহ ডাক দিয়েছি, আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ঘোষণা দিয়েছে হাইয়া আলাস সালাহ। এটি হলো তোমার রূহের খোরাক। সালাত তোমার রূহের খোরাক। দেহের খোরাক দিয়ে দেহকে শুয়ায় দিও না, রুহের খোরাকের জন্য উঠে দাঁড়াও। আর উঠে দাঁড়িয়ে তুমি দেখো তোমার উপরে গোসল ফরজ নাকি অজু ফরজ। যদি তাই হয় তাহলে অজু ফরজ হয়, ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোনই পর্যন্ত। এখানে আরবি কাওয়ায়েদ আছে, গায়া মোগায়া, আমি এটা পড়াবো না। আমসাহু বিরুউসিকুম, মাথা মাসেহ করো 4 ভাগের 1 ভাগ, অথবা পরিপূর্ণ মাথা মাসেহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, টাকনো পর্যন্ত পা ধৌত করো। নির্দেশটা কার? আল্লাহ। এটা হলো যদি তোমার পেশাব পায়খানা হয়ে যায় তাহলে, ঘুম পড়ে থাকো তাহলে। ওয়াইন কুনতুম জুনুবান, আর যদি তোমাদের উপরে গোসল ফরজ হয়ে থাকে যৌবনের চাহিদা পূরণের কারণে, অথবা যৌবনের চাহিদা পূরণ করো নাই, স্বপ্ন দোষের মাধ্যমে গোসল ফরজ হয়েছে, তাহলেও গোসল করে পবিত্রতা অর্জন করে নাও। কারণ আমি আল্লাহ তোমাকে ডাক দিয়েছি, তুমি আর শুয়ে থাকতে পারবে না। ওয়াইন কুনতুম মারদা, যদি তোমাদের ভেতরে কেউ অসুস্থ হয়, পানি ব্যবহার করতে পারবে না, আও আলা সাফারিন, অথবা ভ্রমণরত থাকে, মরুভূমির ভিতরে পানির ব্যবস্থা নেই, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িত, অথবা তোমাদের কেউ যদি পায়খানা থেকে আসে, গায়িতুন এটা ইসমে ফাইলের সিগা, আসলে গায়াতা, গায়াতুয়া, গায়াতা শব্দের অর্থ হলো কোন জিনিস নরম জায়গায় ফেলা। নরম জায়গাকে গায়তুন বলে আরবের লোকেরা। সাধারণত পায়খানাটা নরম জায়গায় ফেললে ভালো হয়। যাক, এটি শব্দের বিশ্লেষণ, আমি সেদিকে আগাচ্ছি না। তোমাদের কেউ যদি পায়খানা থেকে আসে, কোরআনে পায়খানার কথা আছে, শুনেছেন নাকি আপনারা? আজ থেকে 40 বছর আগে আপনারা এই পায়খানারে কি বলতেন? বাংলাটা বলবেন একটু। না রে, সে তো যায় করা, ওটা না, মানে জায়গাটার নাম কি ছিল? পায়খানা বলতেন? পায়খানা, জি, সুন্দর, পায়খানা। এরপরে আসলো ল্যাট্রিন। ভুলে যাবেন না বাবা, আমার তো চোখের সামনে ভাসে এখনো। তখন সরকারি অফিস আদালতে গেলে ওইখানে লেখা থাকতো ল্যাট্রিন। কি ল্যাট্রিন চলে যাওয়ার কিছু 10-12 বছর ল্যাট্রিন ব্যবহার হলো, তারপর ল্যাট্রিন চলে গিয়ে হলো টয়লেট। টয়লেট ব্যবহার হলো প্রায় 7-8 বছর, সেও বিদায় হয়ে হলো বাথরুম। এই বাথরুম বিদায় হয়েছে 7 বছর চলে, এখন নাম হয়েছে ওয়াশরুম। ওই সব জায়গায় গন্ধ আয় তো, হেরপিনে ওয়াশরুম কইলার গন্ধ আয় না, কাম কইল এক। আমি হজের সফরে গেলাম 2015 সাল 1438 হিজরিতে। তো আমিও গিয়ে দেখলাম যে আরব দেশের ওই অফিস আদালতগুলি বা যেখানে যা যাওয়া লাগে ওরা সব লিখে রাখছে মেরহাদ, মেরহাদ। ওরা বাইতুল খালা লিখতো, তারপর শব্দের পরিবর্তন করতে মেরহাদ লিখতেছে। মেরহাদ, মিম র হা আলিফ দোয়াত, বহু বছর মারাহিদ। আরবওয়ালারা খুব অ্যাডভান্স, ওরা এরপরে কি শব্দ ব্যবহার করবে সেটা ওরা চয়েস করে রেখেছে, পছন্দ করে রেখেছে। এই পায়খানা শব্দের 24টা আরবি প্রতিশব্দ আরবওয়ালাদের ডিকশনারিতে লেখা আছে। এখন মেরহাদের ব্যবহার চলতেছে, এরপরে তারা আর একটা ব্যবহার করবে। এখন কি করবে তত আমি জানি না, আমরা তখন টের পাবো যে হ্যাঁ এটা আছে।
যাক, এসব গল্প বাদ। পায়খানা ব্যবহার করা, পায়খানায় যাওয়া আসার এর কোনো নিয়ম ইসলামে আছে নাকি? আছে। আপনারা কি সেটা মানেন? না। দোয়া পড়ার কথা কি সত্যি মনে থাকে? না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি, মিনাল খফেশ খুব বাপেশ বু, খুব না, খুবুসি ওয়াল খাবাইস। ভালো করে শুনবেন, আমার তো হাতে সময় কম, যেহেতু আগামীকালকে আপনারা আলোচনা শুনবেন, এর জন্য আমি লম্বা করতেছি না। আজকে অল্পতে রেখে যাই। এগুলো হলো পারিবারিক শিক্ষা। মায়েদেরকে সন্তানদের এই দোয়াগুলো ছোটবেলায় শিখালে সন্তানরা আজীবন আর ভোলে না। আমার স্পষ্ট মনে আছে, আমি যখন ছোট মানুষ, মনে করেন হয়তো পায়খানায় যাব, যেমন আজকে আমি এক বাড়িতে ছিলাম, আমার আত্মীয় বাড়ি, শ্বশুর বাড়িতে। তা আমার মেজোশালার মেয়েটা ছোট, এই দৌড়াচ্ছে, আমার দরে আসতেছে, দৌড়াচ্ছে, ও দামাই, ও দামাই, কি খাবেন? দামাই, জামাই, তার দামাই আমার কোলে উঠতেছে, ঘাড়ে উঠতেছে, এই করতেছে। তো এর মধ্যে ওর মারে যে বলতেছে, আম্মু আমি আগু করব। তাহলে এটা প্রথমে সন্তানরা কাকে বলে? মাকে। মা তখন দোয়া শিখাবে। প্রথমে বাম পা দিয়ে ঢুকবা, দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মায়েরা যদি না শিখায় রাগ করবেন, আমরা উস্তাদরা শিখায় দিলেও ছাত্রদের ওই পায়খানার দ্বারা যে মনে থাকে না। বাড়িতে ঘরে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকতে হবে, এটি কোরআনের সিদ্ধান্ত। আল্লাহ নির্দেশ দিয়েছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। সূরাতুন নূর 24 নম্বর সূরার 61 নম্বর আয়াত। আমি এটির উপরে আলোচনা করতেছি। গত 22শে জানুয়ারি আমার পাশে একজন ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেব বসা। আমি বুঝতেছি যে ভাইস প্রিন্সিপাল সাহেব বাড়িতে যাওয়ায় গিয়ে সালাম দেয় না, যদিও তিনি বড় আলেম। ওনার চেহারা বলে দিচ্ছে যে উনি সালাম দেন না। মাহফিলের আলোচনা শেষ করে গেছি 22 তারিখ, 23, 24, 25 তারিখে আমার সাথে ওনার দেখা। আবার বলছিল, ও মাওলানা দাঁড়াও। কি? দরা তো খাইছি। কেন? কয় আমি তো তোমার মাহফিল শুনে বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে দরজার সামনে দাঁড়ায় সালাম দিছি খুব জোরে। সালাম দিলে তোমার কাকি এসে দরজা খুলে দিয়ে বলতেছে, আজকে সালাম না দিলে হুজুরে ধরতাম। কেন? কয় মৌলানা মনিরুজ্জামান ওয়াজ করতেছে, সালাম দিয়ে ঢুকতে হবে ঘরে, আল্লাহ কোরআনে বলিছে। আমি মনে মনে ভাবিছি আজকে যদি বড় হুজুর আসে, কারণ সে তো স্টেজে থাকবে, আর যদি সালাম না দে তবে সে দরজা খুলবই না, এটা নিয়াত করে আমি বসে আছি। বুঝতে পারতেছেন তো? তা আমার বলতেছে, ভাগ্যে নিতান্ত ভালো যে আমি ওয়াজ শুনে সাথে সাথে যে আমল করেছি, তাহলে তো দরজা খুলতোই না। তা আমি বলতেছি, তা আপনি এর আগে সালাম দিতেন না ঘরে ঢোকার সময়? এটা তো ভুলেই গেছি যে সালাম দিতে হয়তো তো খেয়াল নেই। আমি কি বলেছি কথা বুঝেছেন? আপনারা যারা আছেন ভালো করে শুনবেন, নিজেদের জীবনের আমলগুলো নিজেরা করতে হবে। পায়খানায় ঢোকার সময় এই দোয়া আমাদের মহিলাদেরকে জিনে ধরে, আসর হয়, আশ্রয় ধরে। শুনেছেন এগুলো? কেন ধরে? শয়তান ওখানে ওত পেতে বসে থাকে। পায়খানায় ঢোকার সময় যখন আপনি দোয়া পড়বেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আপনাকে নিরাপত্তা দিবে। শয়তান ওখান থেকে জিনদের নিয়ে সরে যাবে, যেখানে আমার কোনো জায়গা নেই, লা মাবিতা লানা, আমার এখানে থাকার কোনো জায়গা নেই, চল। দোয়া কালাম কিছু পড়বে না, ওইখানে একটা পাতা হয়ে পড়ে থাকে জিন, পাতা, একটা তেনা, তেনা বুঝছেন? তেনা ওই পরি থাকে, কেডা? জিনেরা। যখন মাতারে চিন্তা করে যে এইখানে একটা তেনা পড়ছে, মনে মনে ওরা খালাই দি, যেই ধরে সেই আসতে জিন এখান থেকে ঘাড়ে উঠে বসে থাকে। অনেক কথা, পারিবারিক আভ্যন্তরীণ ব্যাপার, অনেক কথা। পায়খানা ব্যবহার করে এসে কি করবেন? পায়খানা করে আসলেন, পানি ব্যবহার করলেন, মলদারে পানি দিয়ে শুষলেন। আপনাদের দেশে কি বলে দেখি দেখি? সুসা, ঠিক আছে? শব্দটা কি? সুসা।
কি হোসা হুসাই দাও, আপনাদের তো দন্তের সব করে আবার হক হওয়া লাগে। এই সুসা এই শব্দটা ফার্সি, আমাদের অঞ্চলে ভাষা অনেকটা সুন্দর করে বলে সুসা, সুসায় দাও, সুইসে আয়, এটা ফার্সি শব্দ। মাজদার ফিউজ কওমি মাদ্রাসায় পড়ায়, সুসিদান ধোনা সৈয়াদ। আমরা যত ভাষা ব্যবহার করি, এই কালকে একটা পড়া পড়তেছিলাম বাংলা ভাষার খোঁজে, তা দৈনন্দিন জীবনে আমরা যত শব্দ ব্যবহার করি তার মধ্যে বাংলা শব্দ খোঁজ করে পাওয়া যায়নি। ওই যে সিনি খান, ওটা পর্তুগিজদের শব্দ, সা ওটা সিনাদের শব্দ, তারপরে কাফে ইংরেজি শব্দ, ফিয়ালা ফার্সি শব্দ, পানি হিন্দি শব্দ। শুনেছেন? যাক, এসব বাদ। পায়খানা যখন ব্যবহার করে আপনি চলে আসবেন, দেখেন আমরা পানি ব্যবহার করি, তো আমি শব্দটাই বলি, পানি ব্যবহার করি, মলদ্বারে কি পড়ে, ওখান থেকে যায় কি মল, তো মল গেলে ওইখানে কিছু জীবাণু থাকে, দেহ থেকে যে জীবাণুগুলো বের হয় তার শতকরা 90 ভাগ বের হয় মলদ্বার থেকে, রেকটাম থেকে, আর 10 ভাগ বের হয় ইউরিনাল পেশাবের রাস্তা দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা থেকে আসার পরে হাদিসের স্পষ্ট ভাষা, সুনানে নাসাই খুলবেন, ইবনে মাজাহ খুলবেন, আবু দাউদ খুলবেন, সুম্মা মাসাহা ইয়াদাহু আলা তুরাব, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপরে পানি ঢেলে হাতটাকে মাসাহা ঘষতেন, এরপরে হাত উঠায় চটকাতেন, রগড়াতেন, এরপরে পানি ঢেলে ধুইতেন। কে? রাসূলুল্লাহ। যেই যুগে বিজ্ঞান ছিল না, আজকের বিজ্ঞান বলতেছে যে মানুষের মলদার দিয়ে যে পরিমাণ কৃমির ডিম বের হয়, এই কৃমির ডিম এত ছোট যে এটা খালি চোখে তো দূরে থাক, ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখা যায় যে ওই মলদারে কৃমির ডিমগুলো খুব সতেজ, লাফ দিয়ে আপনার আমার হাতের শিরাগুলোর ভেতরে যে ফাঁকা ফাঁকা জায়গার মধ্যে ঢুকে যায়। কি ঢুকলো? কৃমির ডিম। জীবাণুগুলো কোথায় ঢুকলো? মলদার থেকে এখানে। আপনি এটা যদি মাটি দিয়ে রগড়ায় ধুয়ে ফেলেন তাহলে এগুলো মারা যায়, দেহ থেকে চলে যায়। আপনি কিচ্ছু করলেন না, কোনো মতে এসে এইবার টিউবওয়েল বাম হাতে ধরে চেপে এইবার এই হাতে, ঠিক আছে তো? তাহলে এইবার বাম হাতেতে গেল কোন হাতে? ডাইন হাতে। এইবার আপনি এই মাতারি খাবার দাও, খাইতে খাওন দাও, এই খাওন দিল, এবার আপনি খাওন, মা খাইলেন, এইবার গেল কিসে? খাবারে, এবার গেল পেটে। জীবনে যতবার সাবান, ছাই, বালি, মাটি দিয়ে হাত না ধুয়ে যদি এই হাতের সাথে লাগায় যদি মজা করে ধুয়ে থাকেন, তা অতবার জীবনে কৃমির ডিম খাইছেন কয়েক কোটি। সম্মানিত হাজিরিন, কথা আর করতে চাচ্ছি না, দীর্ঘ। এই আয়াত নাজিল হলো কেন? শানে নুজুল এই আয়াত নাজিলের প্রেক্ষাপট হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন, আমি রসুলের সাথে মোরাইসি এর যুদ্ধে গিয়েছিলাম। রসুলের মদিনার জীবনে এটি ছিল 7ম যুদ্ধ। ফিরে আসার পথে ফাকিদতু একদি, আমার গলার হার খুলে পড়ে গেল কোন জায়গায়। বয়স তো খুব বেশি না, ছোট মানুষ, খালি হারায়। আগে একবারও এক যুদ্ধে হারাইছেন, এই যুদ্ধেও হারাইছে। হারানোর পরে এখন রসুলের স্ত্রীর গলার হার হারায় গেছে, না খুঁজে যা যাবে। কাফেলা থামায় তো এবার খোঁজার জন্য লোকজন বেরিয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তো তিনি এসে তার মেয়ের উপরে ধমকালে, তোর কারণে সব মানুষগুলো এখন আটকে গেছে, তুই আগে একবার হার হারাইছিস, আবার হারাইছিস, মনে এমন তোরে মনে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি খুব লজ্জিত হয়ে গেলাম যে আব্বা আমারে, বাবারা যা বলতে পারে মেয়েদের, বুঝো তো, তোর একার কারণে 1000 লোক এই জায়গায় এখন আটকে গেছে। হ্যাঁ, বুঝতে পারতেছেন তো, বাবা হলে যা করে। রসুল তার এটা জানেন না যে এদিকে বাপ মেয়েরে খুব ওই খুঁজতে গেছে, খুঁজতে খুঁজতে গিয়ে এর মধ্যে ফজরের রক্ত হয়ে গেছে। কিন্তু অজুর পানি, যেখানে গিয়ে অজু করার জন্য তারা ফজরের ওয়াক্তে হাজির হবেন, সেখানে যাওয়ার আগেই এখানে
ফর্সা হয়ে গেছে। এখন কি হবে? এখন তো নামাজ পড়া লাগবে, নামাজ তো আর কাজা করা যাবে না। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। বললেন যদি পানি না পাও তাহলে তোমরা তায়াম্মুম করো। তায়াম্মুমে তোমরা কি করো? মুখমণ্ডল মসেহ করো আর হাত মসেহ করো। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন যে যাক, তোর কারণে আল্লাহ তাআলা মুসলমানদের একটু সহজ করে দিয়েছেন, যা তোর মধ্যে বরকত হোক। কষ্ট হয়নি তো? ব্যাস, চলুন আমরা শেষ করে দেব। তোমাদের ভেতর থেকে কেউ যদি পায়খানা করে আসে, আওলা মাসতুমুন নিসা, অথবা স্ত্রীকে স্পর্শ করে, এই স্পর্শ করা মানে হাত দিয়ে ধরা না, আরো কিছু, বাকিটা বুঝে নেবেন। এমন কিছু যেটাতে গোসল ফরজ হয়েছে। ফালাম তাজিদু মা, কিন্তু তোমরা পানি পাও নাই, ফাতায়াম্মামু, তখন তোমরা কি করো? তায়াম্মুম করো। কি করো? তায়াম্মুম আপনারা করেন, আমি একটু দেখায় দেই যদি আপনাদের কোনো উপকারে আসে। হাত গোটায় নেবেন, ঠিক আছে তো? এইবার হাত কি করে? মাটিতে মারবেন। হাদিসের ভাষাতেই হাত মাটিতে মারতে হবে। মারার পরে হাতে কিছু অতিরিক্ত ধুলো লেগে আছে, এইটাকে এরকম করে ঝেড়ে ফেলবেন। দেখেন, দেখে নেন। আপনাদের তো ক্লাসে নিয়ে পড়াইতে পারবো না। অতিরিক্ত ধুলা কি হয়ে গেল? পড়ে গেল। এইবার প্রথমে কোন হাত মাসে করতে হবে? মুখ মসে করতে হবে প্রথমে। এইবার দেখেন, হাত দুইটা একসাথে করে এইখানে ধরবেন। এই দেখতেছেন কিছু? দেখলেন? এখানে কিন্তু ফাঁকা। এই 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 টের পাইছেন তো? এই শেষ। এইবার আবার মাটিতে হাত মারবেন, মারার পরে আবার এই পড়ে গেল। এইবার এই হাতের নিচের মাটিকে সংরক্ষণ করতে হবে এই হাত মোছার জন্য। এই হাতের তলার ধুলোটাকে সংরক্ষণ করতে হবে এই হাত মাসে করার জন্য। প্রথমে আমরা কোন হাত মাসে করব? ডান হাত। খুব করে দেখেন, এই যে এরকম করে ধরলে ভিতরে যে ধুলা আছে সেইটা আর কোনো জায়গায় নষ্ট হবে না। এইবার এই দেখেন, এই হাতের তলায় তো ধুলা, এই দেখেছেন? এই একটা গুল্লা দেবেন, গুল্লা। এইবার এই দুই আঙ্গুলকে ফাঁকা রাখবেন, এই দুই আঙ্গুল, আর এই তিন আঙ্গুল কাজ করবে, এই তিন আঙ্গুল। এই দেখে নেন, এই দুই আঙ্গুলের এখান থেকে চলে দুই আঙ্গুল, এই তিন আঙ্গুল বাকি আছে না? হাত ঘুরে এসে এই তিন আঙ্গুল পড়বে। এই এরকম করলে কিন্তু ভিতরে যে ধুলা আছে এটা কিন্তু নষ্ট হলো না। বুঝেছেন তো? এই ঘুল্লা দিয়ে এইবার হাত ঘুরে এসে তিন আঙ্গুল, এইবার এই হাতের ধুলা, এইবার না, ঠিক আছে? কি করবেন বুঝলেন? এই হাতের তলায় তো এইবার ধুলা, এইটা দিয়ে কি করে? বাম হাত মাসে করবেন না? এইবার দেখেন, এই করে এইবার নিয়ে এই দুই আঙ্গুল দিয়ে এইবার থাকলো তিন আঙ্গুল, এই তিন আঙ্গুল فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ مِنْهُ মা ইউরিদুল্লাহু লিয়াজআল আলাইকুম মিন হারাজ। হারাজুন মানে কষ্ট। আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান। একই মাটি একই পানি, পানি দিয়েও করা যাবে, মাটি দিয়েও করা যাবে, কারণ আল্লাহ চাইলে পানি আর মাটিকে সমান করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এটা বুঝতে সময় লাগবে, সহজ করে দিই। আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবাইছিলেন কিসে? পানিতে। পানিতে ডুবা সহজ না? মাটিতে ডুবা কি সহজ? হ্যাঁ, সহজ। আল্লাহ কারুনকে ডুবাইছিলেন কিসে? আল্লাহ যদি ডুবাতে চায় তা পানি আর মাটি সমান। আল্লাহ কারুনকে ডুবাই দিলেন মাটিতে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনা।
সূরাতুল কাসাস আল্লাহ তাআলা 28 নম্বর সূরা, এখানে বলে দিয়েছেন যে না, আমি কারুনকে মাটির ভিতরে ডুবাই দিয়েছিলাম, আমি পারি। তোমরা ভাবছো ফেরাউনকে আমি ডুবাইছি পানিতে, আমি মাটিতে পারি না। পারে না আল্লাহ। বড় বড় বিল্ডিং গুলো একটু কাপন দিয়ে ডুবাই দিতে পারেন, পারেন কি না? তাহলে পানি আর মাটি আল্লাহ সিদ্ধান্ত দিলে দুইটাই সমান। পানি দিয়ে পবিত্র হও, পানি যদি না থাকে তাহলে মাটি দিয়ে পবিত্র হও। আমি তোমাদেরকে পবিত্র করতে চাই। সুবহানাল্লাহ। কষ্ট হয়নি তো বুঝতে? ব্যাস শেষ। আর কি আল্লাহ তাআলা আরো বললেন, লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন আল্লাহর নিয়ামত ভোগ করে শুকরিয়া আদায় করতে পারো। আমরা সবাই শুকরিয়া আদায় করছি এখন, আলহামদুলিল্লাহ। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তোমাদের উপর কত নিয়ামত দিয়েছেন, একটু নিয়ামতগুলো স্মরণ করো। আর তোমরা আল্লাহর সাথে যে চুক্তি করো সেই চুক্তি পূরণ করো, তাহলে আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। ইজ কুলতুম সামি'না ওয়া আতা'না, যখন তোমরা বলেছিলে চুক্তি করতে গিয়ে আমরা শুনলাম মেনে নিলাম। ঠিক আছে তো? শুনলাম, কথা কয় না, মেনে নিলেন তো নাকি? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সব খবর রাখেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আর কথা দীর্ঘ করতে চাচ্ছি না। তাহলে আমরা যে আলোচনাটায় আসলাম সেটাকে আমরা বুঝতে পেরেছি। সারাংশটা আমি 2 মিনিটে বলে দিতে চাই। আজকে আমি আপনাদের সামনে যে আলোচনা করেছি, এটা আপনারা ভাবেন নাই যে আমি কি বলবো। আপনারা অনেকে ভেবেছেন হুজুর আয়াত ওযু করার কথাই বলবে। যেহেতু তাফসীর আল মুনাসাবা, 2 আয়াতের মধ্যে সম্পর্ক কি, আমার এই ছোট্ট একটা কিতাব আছে আমার হাতে, আত-তাফসীরুল মুনীর ফিল আকিদাতি ওয়াশ শারঈয়্যাতি ওয়াল মানহাজ, 17 খণ্ডে তাফসীরটা। আমি সৌদি থেকে পুরো তাফসীরটা নিয়েছি 12,000 টাকা খরচ করে। আমার কাছে এত ভালো লেগেছে এই তাফসীরটা, যে এত সুন্দর তাফসীর মা ক্বারাআতু মিন ক্বাবলি, আমি এত সুন্দর তাফসীর আমার ইতোপূর্বে পড়ার সুযোগ হয় নাই, আলহামদুলিল্লাহ। সেখান থেকে কথাগুলো বলেছি। সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন 2টা জিনিস মিলিয়ে, রুহু দেহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে দেহের খোরাকের কথা বলেছেন প্রথম 5 আয়াতে। 6ষ্ঠ এবং 7 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বলেন রুহের খোরাকের সন্ধান দিয়েছেন। আর রুহের খোরাকের সন্ধান না দিলে তো রুহুটা অকেজো হয়ে যাবে। আমাদের অধিকাংশ রুহুটা অকেজো হয়ে আছে। যাই হোক, আর এক্ষেত্রে অজু সংক্রান্ত যে কথাগুলো, গোসল ফরজ হওয়ার যে সংক্রান্ত কথাগুলো আমি বললাম। আর একটা কঠিন কথা বলেছি, ফরজ গোসল। এ ব্যাপারে আমরা এতটা অলস, রাগ করবেন না। রাসূলুল্লাহ বলেছেন ইয়াউমা তুবলা সারাইর, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের গোপন কথাগুলো সব প্রকাশ করে দিবেন কিয়ামতের মাঠে। সূরা আলা এর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন তা হলো আমাদের জীবনের গোপন কথাগুলো আল্লাহ কিয়ামতের দিন বলবেন। সেটা কি? 3টা কথা। তার মধ্যে একটা কথা হলো ফরজ গোসল ফরজ হওয়ার পরে তুমি কতক্ষণ গোসল না করে পৃথিবীর উপরে হাঁটাচলা করেছিলে, আমি কিয়ামতের দিন তা বলে দেব। পৃথিবী লানত করতে থাকে, আল্লাহ এই খবিশটা আমার পিঠের উপরে কেন হাঁটতেছে গোসল না করে, তুমি অর্ডার দাও আমি ওরে ধরে ফেলি। ফরজ গোসল অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করা এতটা পৃথিবী এতটা ঘৃণা করে যে আল্লাহর কাছে অভিযোগ করে, এই নাপাকটা আমার পিঠের উপরে কেন চলতেছে, তুমি অনুমতি দাও আমি ওকে কারুনের মতো গিলে ফেলি। কফল তো এমনিতে পড়ে নাই আমাদের, আমরা পোড়াইছি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন।